চ্যাটার্জি এন্ড দত্ত চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এখন আছি কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই ভিডিওতে আপনাদের বলবো মন্দির খোলার টাইম, মন্দিরের ভোগ বিতরণ টাইম, কি করে যাবেন, সব থাকবে আমার এই ভিডিওতে। অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। মহাত্মা গান্ধী রোড, গেট নাম্বার 2, মেট্রো স্টেশন। সামনে আছে গুপ্তা ব্রাদার্স। তো আমরা এই ফুটপাথ দিয়ে এগিয়ে যাব। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, আমরা এই রাস্তায় এগিয়ে গিয়ে আরেকটু গেলেই আপনাদের গণেশ মন্দিরটা পড়বে, সিদ্ধিবিনায়ক। এই যে রাস্তাটা আমরা সোজা হাঁটছি, এটা হলো গিরিশ পার্কের দিকে যেতে গিয়ে সিদ্ধিবিনায়ক পড়বে। গেট নাম্বার 2 দিয়ে আমি সোজা হেঁটে এসেছি এই গিরিশ পার্কের রাস্তাতে। এদিকে আছে রাম মন্দির। রাম মন্দিরের পাশে যে গলিটা আছে, যেমন এখানে সৃষ্টি এম্পোরিয়াম বলে একটা দোকান আছে, তো এদিকের গলিতে আমাদের ঢুকতে হবে সিদ্ধিবিনায়ক যাওয়ার জন্য। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এই বানিওয়ালা শাড়ি মিউজিয়াম বলে আছে, তো এই রাস্তাটাতেই তোমাকে, এই যে গলিটা আছে এই গলিটাতেই তোমাকে যেতে হবে সিদ্ধিবিনায়ক যাওয়ার জন্য। তো দিয়েই যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে তোমাদের আসতে হবে সিদ্ধিবিনায়ক আসার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সিদ্ধিবিনায়ক টেম্পলের বাইরের দিকে। এটা হলো বাইরের অংশটা, এটা হলো এন্ট্রেন্স গেট। সিদ্ধিবিনায়ক টেম্পলের যে এন্ট্রেন্স গেট, আমি এখন এন্ট্রেন্স গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এরকম আমি এই রাস্তা দিয়ে এসেছি। আমি এই যে সামনে যে দেখতে পাচ্ছি যেখান দিয়ে গাড়ি আসছে, এই রাস্তা দিয়ে এসে আমি এই এন্ট্রেন্স পথ দিয়ে ঢুকবো সিদ্ধিবিনায়কের মধ্যে। এইটা হলো ঠিক মন্দিরের বাইরের অংশটা। বাইরেই আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। দেখুন মন্দিরের বাইরের অংশটা অপরূপ সুন্দর লাগছে। সকালে একটা অন্যরকম ভিউ লাগে, রাত্রির এই পুরো জায়গাটা লাইট দিয়ে সাজানো হয়, সেটা একটা অন্যরকম ভিউতে লাগে। যদি আপনারা চান তো আমি একবার আপনাদের রাত্রির ভিডিও করে দেখাবো কেমন লাগে রাত্রিরে সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরেটা। মন্দিরে ঢোকার আগে ঢুকেই দেখতে পাবেন জুতো রাখার জায়গা আছে। আপনারা যদি জুতো রাখতে চান এখানে জুতো রেখে, আর জুতো রাখার পাশেই জলের কল আছে। আপনারা মনে করলে ওখানে পানীয় জলের ব্যবস্থা আছে, আপনারা জল খেতে পারেন। তারপর আপনারা হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে। জিনিসপত্র আছে, যেমন এখানে নারকোল আছে, নানা রকম রেট আছে। যেমন এই পুরো ডালাটা যদি তুমি নিতে চাও তো 1100 টাকায় এটা আছে। এটা 501 টাকা আছে। নারকোল পেয়ে যাবে, নারকোল হাজার কিছু দিয়ে। এখানে আছে 201 টাকা, 201 টাকা আছে। এদিকে মনে করো তুমি মিষ্টি দিয়ে পুজো দিতে চাও, বা কাজু বা ড্রাই ফ্রুটস দিয়ে যদি পুজো দিতে চাও সেই ব্যবস্থা রয়েছে। এখানে মোদক আছে, মোদক দিয়ে পুজো দিতে চাও, আর নারকোল এগুলো অ্যাভেলেবেল আছে এখানে। যে জন্য জিনিসপত্র কিনছি, তো দাদা যেমন বললেন এগুলো আছে চকলেট মোদক। তো এগুলো যেমন 6টা পিস, এখানে 5 পিসের দাম 60 টাকা। আর এখানে তুমি মনে করলে সিঙ্গেলও মোদক নিতে পারো, 10 টাকা পার পিস পড়বে। এবার যেটা তোমরা নেবে সেই হিসেবে, যেমন আমরা নিচ্ছি 8টা, তো তোমার 80 টাকা মতো আমাদের খরচা হচ্ছে। এটা হলো তুমি মনে করলে এখান থেকে চুনরি নিতে পারো। আর এটাই হলো প্রসাদ সেলিং কাউন্টার। फुल है? हाँ। अच्छा, ये भी ये गणेश जी को चढ़ता है? स्पेशल गणेश जी को चढ़ता है। अच्छा, गणेश जी को 10 करके ये वाला। हाँ सर, 10 और एक दे दीजिए। देखो এখানে আমরা এই ফুলও নিলাম 10 টাকা করে, তুমি এখানে পেয়ে যাবে। और आप इंडिविजुअल जो प्राइस बोले थोड़ा बता दीजिए, क्या मतलब अगर वो नारियल अगर अलग से खरीदता है कोई, नारियल कितने करके होगा? 30 रुपया पर पीस। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই দেখো গণেশজির মূর্তি দেখতে পাচ্ছ। রোজ সকালে এখানে পুজো হয়, এখনো দেখো গণেশজির পুজো হচ্ছে। আর এখানে মন্দিরের টাইমিংটা আমি একটু পরেই তোমাদের বলে দিচ্ছি। সকাল 5:30টায় মঙ্গল আরতি হয়, তারপর মন্দিরটা খুলে যায় সবার জন্য। তার মানে মঙ্গল আরতির পর তোমরা গণেশের দর্শন করতে পারো। আর একটা কথা বলে রাখি যে সামনেই গণেশ চতুর্থী আসছে। আমরা গণেশ চতুর্থীর দিন আবার এই মন্দিরে যাব, তোমাদের আরো ভালো করে দেখাবো। সেদিন ভিড় তো অনেকই হবে, তো আমরা বলবো যদি তোমরা যেতে চাও একটু সকাল সকাল গিয়ে মনের শান্তিতে পুজো দিতে পারো, কেন যত রাত বাড়বে বা যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। सर्वांगी सुंदर अतिशेंदुराची
এইটা হলো একটা চার্ট, যেখানে তোমরা জানতে পারবে মন্দির খোলা কখন, মন্দির বন্ধ কখন, মন্দির মঙ্গল আরতি কখন হয়, ভোগ বিতরণ কখন হয়, সব কিছুই জানতে পারবে তোমরা এই চার্টে। মনে করলে ভিডিওটা পজ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এটা হলো মন্দিরের বাইরের অংশটা, দেখো খুব সুন্দর কারুকার্য করা আছে, পুরো মনে হচ্ছে রাজবাড়ির ভেতরে আছি আমরা। এটা হলো মন্দিরের বাইরের অংশ, অপরূপ সুন্দর দেখতে লাগছে। এখান থেকেও তোমরা গণেশের মূর্তিটা খুব সুন্দরভাবেই দেখতে পাবে। सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके माल मुक्ता फळाची जय देव जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस चाहूं मैं तू आदि अंत महिमा तेरी हम पर बरसाए रखना मेरी बिगड़ी बनाना जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव देवा हो देवा गणेशा लंबोदर। এখন তোমরা স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছ, এনারাই প্রতিষ্ঠা করেছেন এই গণেশ মন্দিরে। কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির প্রতিষ্ঠা করেছেন এনারাই দুজন। দেখো এদের ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची